আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার বেশ কিছু ভিডিও দেখেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন অবস্থানে এখন আছে এবং ভিসাগত যে জটিল একটা সমস্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের আইভ্যাক সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা খোলার কোনো এখন পর্যন্ত আমরা আভাস পাইনি। সেটা নিয়েই মূলত আমি ইতিপূর্বে আপনাদেরকে বেশ কিছু আপডেট দিয়েছিলাম। তো আজকে আমি আরও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও এই আপডেট দিয়ে খুশি করতে পারবো। তো বন্ধুরা, আমি ইতিপূর্বেও বলেছি, এখনও বলছি যে আমি কোনো তথ্য শুধুমাত্র আইভ্যাক বিডি থেকে নেই না। আমি চেষ্টা করি ভারত থেকে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রকের কিছু এজেন্সি আমার পরিচিত আছে, আমি তাদের সাথে কথা বলে চেষ্টা করি মূল ডাটাটা নেওয়ার। তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলেছি যে খুব শীঘ্রই হয়তো মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু হতে পারে, এমন একটা তথ্য আমি দিল্লি থেকে পেয়েছি। তো আজকে আমি আবারও তাদের সাথে যোগাযোগ করেছিলাম। বিশেষ করে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, ট্যুরিস্ট ভিসাটা কবে চালু হবে, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে কি না, একটু জেনে আমাদেরকে জানান। তো এ বিষয়ে আমি আজকে বেলা 11টার দিকে দিল্লিতে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা বেশ কিছুক্ষণ আমাকে সময় দিয়েছিল এবং তারা কথা বললো। তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে হ্যাঁ, তারা প্রথমত প্রায়োরিটি দিচ্ছে মেডিকেল ভিসাটাকে। তবে মেডিকেল ভিসার সাথে তারা ট্যুরিস্ট ভিসাটা নিয়েও কাজ করছে এবং আশা করা যাচ্ছে যে মেডিকেল ভিসা চালু হওয়ার পরপরই হয়তো 2-1 দিনের ব্যবধানে ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে। তবে এটা খুব বেশি দেরি হবে না। আশা করছে তারা যে আগামী মাসে, অর্থাৎ অগাস্টের পরবর্তী মাস সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো ভিসা আবেদন শুরু হয়ে যাবে। এবং আর একটা বিষয় যে এই মুহূর্তে যারা পাসপোর্ট পাচ্ছে তাদের ভিসা পাওয়ার রেশিও কেমন, এটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে ভাই, আমার তো পাসপোর্ট জমা দেওয়া আছে, এখনও তো আমি পাসপোর্ট উঠাইনি, আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন। তো ভাই, এটা আসলে ওইভাবে রেশিও করে কিছু বলা যাচ্ছে না। তবে একটা বিষয় যে অনেকেই আছে যারা ফ্রেশ পাসপোর্ট জমা দিয়েও ভিসা পাচ্ছে, আবার অনেকেই আছে যাদের পূর্বে ইন্ডিয়ান ভিসা আছে, পুরনো পাসপোর্ট, একাধিক পাসপোর্টে তাদের ভিসা আছে, তারাও ভিসা পাচ্ছে না। তো এই বিষয়টা এখন বলতে গেলে এক প্রকারে আপেক্ষিক হয়ে গেছে। কে ভিসা পাচ্ছে, কে ভিসা পাচ্ছে না, এটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে মোটামুটিভাবে ধারণা করা যায়, আপনার আবেদনপত্রে যদি কোনো ভুল না থাকে, আপনার তথ্যে যদি কোনো গড়মিল না থাকে, তাহলে আপনি ভিসা পাবেন। ভিসা না পাওয়ার কোনো কারণ নেই। তবে এই মুহূর্তে যারা ভারতে যাচ্ছেন তাদেরকে আমি আবারও বলবো, তারা খুবই সচেতন এবং সাবধানে থাকবেন, কারণ ভারতীয় ইমিগ্রেশনে বাংলাদেশিদেরকে প্রচুর নাজেহাল করা হচ্ছে। বিশেষ করে অনেকেই আছে কট্টরপন্থী কিছু লোক ইমিগ্রেশনে, যারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি আওয়ামী লীগ করতেন কিনা বা আওয়ামী লীগকে সমর্থন করতেন কিনা, যে এবং আপনার হয়তো বা তারা মোবাইলও চেক করতে পারে। মোবাইল চেক করে যদি দেখতে পায় আপনি আওয়ামী লীগ বিরোধী স্ট্যাটাস দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে আপনার মানে জিজ্ঞাসাবাদের মাত্রাটা আরও বেড়ে যেতে পারে, আপনাকে নানাভাবে হেনস্থা করতে পারে। যে দিকগুলো থেকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।